শহর কলকাতার বুকে জেএমপি ফিল্ম একাডেমির আকর্ষণীয় ফ্যাশন শো অনুষ্ঠিত হল রবিবার দিন। সমাজের পিছিয়ে পড়া ছেলেমেয়েরা যারা মডেলিং প্রফেশন বেছে নিতে চায় তাদেরকে উৎসাহ দিতে কলকাতার জেএমপি ফিল্ম একাডেমি রবিবার একটি ফ্যাশন শো এর আয়োজন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডক্টর ত্রিগুণা সেন অডিটোরিয়ামে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে 120 জন প্রতিযোগী এসেছিল তাদের প্রতিভাকে মেলে ধরতে। উল্লেখ্য, স্ত্রী ও পুরুষ সহ যারা তৃতীয় লিঙ্গের অন্তর্গত তাদের জন্য আলাদা ক্যাটাগরি রাখা হয়েছিল এবং তারা প্রত্যেকে এই ফ্যাশন শোতে অংশগ্রহণ করলেন। যারা তাদের দৈহিক গঠন প্লাস সাইজ হওয়ার কারণে হীনন্যতায় ভোগেন তাদেরকেও এই ফ্যাশন শোতে সুযোগ করে দিলেন জেএমপি ফিল্ম একাডেমির কর্ণধার জিৎ বিশ্বাস। এই ফ্যাশন শোতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী রোশনি ভট্টাচার্য, অভিনেতা মনোপ্রীত সিং এবং ধারাবাহিক পরিচালক বিদ্যুৎ সাহা। এদিন অনুষ্ঠান শেষে একাডেমির কর্ণধার জিৎ বিশ্বাস জানান, একটি একাডেমি চালানোর দরুন আমি অনেক ফোন কলস পাই যারা পরিবারের চাপে ইচ্ছা থাকলেও মডেলিং কেরিয়ার তৈরি করতে পারেনি, অথবা যারা ট্রান্সজেন্ডার, অথবা যারা বিবাহিত মহিলা। তখনই আমি সিদ্ধান্ত নিই আমার শোতে আমি সবাইকে সুযোগ করে দেব। এবং তিনি আরও বলেন, আমি মনে করি প্রত্যেকটা মেয়ের নিজস্ব পরিচয় থাকা জরুরি। মডেলিং মেয়েদের আত্মবিশ্বাস তৈরি করে ও একটি পরিচয় এনে দেয়। তাই আমি তাদের এগিয়ে আসার জন্য বলবো। প্রথম সিজনেই এত প্রতিযোগীদের পেয়ে আমরা ভীষণ খুশি। এতটা সাড়া পেয়ে মনে হচ্ছে শো সাকসেসফুল হয়েছে। জাগরণ বাংলা। মনে হচ্ছে এখন আমরা 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আছি, যেখানে মেন, ওমেন এবং স্পেশাল ক্যাটাগরি সবাই আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে চললে আমাদের পথটা আরো অনেক দূর এগোতে পারবো আমার মনে হয়। অ্যান্ড ইটস আ ওয়ান্ডারফুল জেস্চার বাই জেএমপি ফ্যাশন শো, ডেফিনেটলি, যেখানে ওরা এসে ট্যালেন্ট দেখাচ্ছে, ট্যালেন্ট শোকেস করছে। আই এম ভেরি হ্যাপি জাজিং দেম। আজকে যে এত সুন্দর প্রোগ্রামটা হলো সেখানে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু জিৎ অ্যান্ড জেএমপি অ্যাক্টিং ইনস্টিটিউট। রিয়েলি হ্যাপি। এরকম আরো প্রোগ্রাম হবে তো অবশ্যই আমরা তোমাকে দেখতে পাবো। হোপফুলি, ইয়েস। আর বাদবাকি যারা আছে, যারা হয়তো এই সিজনে পার্টিসিপেট করতে পারেনি, তারা যদি পরবর্তী সিজনে আসতে পারে, তার জন্য তুমি কি করবে? অনেক প্রতিকূলতা থাকে, চ্যালেঞ্জিং। ডেফিনেটলি সেগুলো পেরিয়ে আসতে হবে। এবং আমার মনে হয় যদি স্বপ্ন থাকে সেটাকে ফেলনা করা উচিত নয়, সেটাকে একটা কারেক্ট জায়গা দেখে সেটাকে আমাদের ট্রেনিং জারি রাখতে হবে, যেটা ডেফিনেটলি এখানে হচ্ছে। এবং যারা যারা ইন্টারেস্টেড ফর অ্যাক্টিং অ্যান্ড মডেলিং, ডেফিনেটলি ইউ ক্যান এনরোল ইউরসেলফ অ্যান্ড ডেফিনেটলি। আমি জাস্ট বলবো যে যদি ইচ্ছে থাকে ডেফিনেটলি কাম আউট উইথ ফ্লাইং কালার্স এবং ডু ইট। কারণ অনেক জায়গায় অনেক ফেক সংস্থা হয়েছে যেখানে কোনো রকম ইনস্টিটিউশন বা অনেক ইনস্টিটিউশন আছে যেখানে একটা অনেক বড় অ্যামাউন্ট নিয়ে নেয় এবং ঠিকঠাক করে তাদেরকে প্লেসমেন্টের সুযোগ দেওয়া হয় না। তো প্লিজ একটুখানি দিমাগ সে ভেবো অ্যান্ড ডেফিনেটলি মনের কথা শুনো। দ্যাটস ইট, এটাই বলবো। এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। আবার নেক্সট ইয়ার আমরা এরকম ভাবে করব এবং এটা থেকে অনেক উৎসাহ পেলাম। এইভাবে সবাই জয়েন করলো। আজকে দেখলাম যে জাজেসরা পর্যন্ত টায়ার্ড হয়ে যাচ্ছে যে এত পার্টিসিপেট, ফার্স্ট সিজনে এত পার্টিসিপেট হয়েছে। তো আমি মনে করছি যে আমার শো সাকসেস। কলকাতার বুকে এত বড় একটা ফ্যাশন শো এর আয়োজন, ইয়েস, কি উদ্দেশ্য? বেসিক্যালি আমার উদ্দেশ্য এটাই ছিল যে যেহেতু আমি একটা একাডেমি চালাই, আমি প্রচুর ফোন পাই যে আমার স্বপ্ন ছিল মডেলিং কেরিয়ার করার, কিন্তু ফ্যামিলির কারণে আমরা হয়ে ওঠেনি। এবার ম্যারিড হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বা ট্রান্সজেন্ডার যারা এলজিবিটি ক্যাটাগরিতে পড়ে তারাও অনেক দুঃখ প্রকাশ করেছে। তো সেটা আমি সেই চিন্তা ভাবনা নিয়ে যে আমার শোতে সবাই চান্স পাবে অ্যাজ এ মডেল হিসাবে তার ট্যালেন্টকে শো করার জন্য। কলকাতা ছাড়াও জেলার বিভিন্ন জায়গা থেকে আজকে পার্টিসিপেটর এসেছে। ইয়েস, ইয়েস। কোন জেলা থেকে এসেছে? আই থিঙ্ক ওভারঅল পুরো ওয়েস্ট বেঙ্গল থেকেই এসছে, এমনকি আসাম থেকেও এসছে। যারা ফ্যাশন শো নিয়ে এগোতে চায় ভবিষ্যতে, তাদেরকে কিছু বার্তা দেবে? আমি তো প্রত্যেকটা মেয়েকে এটা বলবো যে আমি মনে করি যে একটা মেয়ের নিজস্ব আইডেন্টিটি থাকা দরকার এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র মডেলিং কেরিয়ার না, তার কনফিডেন্সটা গ্রো করে এবং তার গ্রুমিংটা খুব ভালো হয় এবং আগামী দিনে তারা কিন্তু তাদের একটা পরিচয় সোসাইটিতে দিতে পারবে। আমরা বিভিন্ন সময় দেখে থাকি
ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন কিংবা ফ্যাশন শো বলুন, সেখানে ছেলে মেল ফিমেলরা পার্টিসিপেট করে। Right. ট্রান্সজেন্ডারদের জন্য আপনি এই উদ্যোগটা নিয়েছেন। ইয়েস। এই ব্যাপারটা একজন ফিল্ম ডিরেক্টর হিসেবে বা ফটোগ্রাফার হিসেবে কিভাবে দেখছেন? না অ্যাকচুয়ালি ওই যে আমি আগেই বললাম যে আমি চাই যে ওমেন এম্পাওয়ারমেন্টটা মানে যাতে হোক, যাতে করে সবাই এগিয়ে আসুক। রাস্তাঘাটে আমরা অনেক ট্রান্সজেন্ডারকে দেখতে পাই, সরি বা তারা হয়তো ভিক্ষা করে, তো আমার মনে হয় ওটা ঠিক নয়। তাদের একটা পরিচয় থাকা উচিত, তাদের ট্যালেন্ট নিশ্চয়ই সবার মধ্যে কিছু না কিছু থাকে, তারা যদি সেই ট্যালেন্টটা এইখানে শোকেস করে আমার মনে হয় আরও বেটার হওয়া হবে। কিডস থেকে শুরু করে মেন প্রত্যেকের জন্য বিভাগ ছিল, বিভাগটা কিভাবে ছিল একটু যদি বলতেন। হ্যাঁ অ্যাকচুয়ালি ক্যাটাগরিজ ওয়াইজ আমরা মিস্টার, মিস, মিসেস, কিডস বয়েজ, কিডস গার্লস অ্যান্ড এলজিবিটি এইভাবে আমরা ক্যাটাগরিজ রেখেছি। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্লাস সাইজ মডেলদেরকে না কেউ ইম্পর্টেন্সই দেয় না, কিন্তু তাদের মধ্যেও ট্যালেন্ট আছে। তারা হয়তো হেলদি, একটুখানি বাল্কি, বাট তাদেরও স্বপ্ন যে পূরণ হতে পারে সেটা আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শক বলবেন। শেষ প্রশ্ন, টোটাল কতজন পার্টিসিপেট আজকে পারফর্ম করছে? ইয়া এইটা টোটাল আমরা 120 আমরা পার্টিসিপেট পেয়েছি। দ্য ফার্স্ট, হ্যাঁ আমরা 120 পার্টিসিপেট পেয়েছি, যেখানে ফার্স্ট মানে প্রথম সিজনে এতটা রেসপন্স পাবো সত্যি আমি নিজেও এক্সপেক্ট করিনি। তো থ্যাংক ইউ অল। আচ্ছা, ম্যারিড ওমেনদের জন্য ফ্যাশন ইন্ডাস্ট্রিটা চ্যালেঞ্জিং। ইয়েস ডেফিনেটলি। আজকের এগিয়ে এসেছে, পরবর্তীতে যে এগিয়ে আসবে আরো। আমার এই মন উদ্যোগটা আপনার কিভাবে আসলো? এটা তো একটা চ্যালেঞ্জিং বিষয় না? ইয়েস একদম। আমার মনে হয় এই শো যারা দেখবে, তারা যারা করতে চেয়েছিল বা ফ্যামিলির বাউন্ডিংয়ে যারা রয়েছে, আমার মনে হয় তারা এগিয়ে আসবে, আর সেখানেই আমার সাকসেস। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ অল।